পরশুদিন কিন্তু আমার বার্থডে, তুই কিন্তু সকাল থেকে সারাদিন আমার সাথে থাকবি। আমার বয়ফ্রেন্ড বাইরে থেকে ডান্সার নিয়ে আসতেছে, ডিজে হবে মামা। তুই ওকে দাওয়াত দিতেছিস না, আমাকে কেন দাওয়াত দিতেছিস না দোস্ত? তোরে ইনভাইট করে লাভ কি? তুই তো যাইতেই পারবি না। না না, ডিজে পার্টি হবে, ড্যান্স হবে, আমাকে তো যাইতেই হবে তোর। কিন্তু কেমনে যাবি তুই? হ্যাঁ, আন্টি তো তোকে টুরেই যাইতে দেয় না, আর ডিজে পার্টির কথা শুনলে তোরা তো আরো যাইতে দিবে না। অবশ্যই যেতে দিবে দোস্ত, তার জন্য তোদের দুজনকে আবার আমার বাসায় যাইতে হবে। ওই দিন অল্পর জন্য তোর মার হাত থেকে বাইচে আসছি, এইবার যদি যাই আর হাতে রক্ষা নাই। তোর কি আস না আমি তোদের সাথে বার্থডে পার্টিতে যাই, একটু মজা করে আনন্দ করি, তুই আমার জান না দোস্ত। তুই গেলে তো আমাদেরও ভালো লাগে, কিন্তু তোর মাকে কিভাবে বোঝাবো আমরা? আমার মাথায় একটা আইডিয়া আছে। জলি, তোর শ্বশুর আছে না? হ্যাঁ আছে। সে মারা গেছে। কি হয়েছে মা, তুমি অনেকক্ষণ ধরে কান্নাকাটি করতেছো, কিছুই বলতেছো না। আন্টি আমার শ্বশুর মারা গেছে। তোমার শ্বশুর মারা গেছে, তুমি এখন এইখানে বসে আছো কেন? তাড়াতাড়ি শ্বশুর বাড়িতে যাও। আমার শ্বশুর আজকে মারা যায়নি, গত বছর এই দিনে আমার শ্বশুর মারা গেছে। আজকে তার মৃত্যুবার্ষিক। তোমার মনে হয় তার মতো আদর করতো, তাই না? জি আন্টি, আজকে আমার শ্বশুরের মৃত্যুবার্ষিকী তো, সেজন্য আমার জামাই আজকে বাসায় সন্ধ্যার সময় মিলাদ রাখছে। মিলাদ পড়ালে তো অনেক কাজ, আমি তো একা করতে পারবো না। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি সুলাকে আমার সাথে করে বাসায় নিয়ে যেতে চাচ্ছি।